হঠাৎ আজ রুমিন ফারহানা গ্রেফতার হয় বিএনপি দলে যোগ না দেওয়ার অপরাধে। আপনাকে বিএনপিতে দিবেন ফেরত যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? এখন পর্যন্ত না। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রুমিন ফারহানাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এদিকে আজ রুমিন ফারহানা বিপদের মুখে পড়েছে বিএনপির পরিকল্পনায়। বিএনপি দলে রুমিন ফারহানা যোগ না দেওয়ার অপরাধে তারেক রহমান রুমিন ফারহানার উপর অ্যাকশন নিয়েছে আজকে। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে বিএনপির রাষ্ট্র ক্ষমতা কি বৈধতা পাবে? এই লেজিটিমেসি ক্রাইসিসই তো দেখা গেছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা অবাক করা তথ্য ফাঁস করেছেন। তিনি বলছেন নির্বাচনে কারা কত আসন পাবে আগে ঠিক করা ছিল। আবার উত্তপ্ত দেশের রাজনীতি। নির্বাচনে গণভোট জয়ী হলেও সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি, যাকে কেন্দ্র করে প্রতিক্রিয়ায় ফেটে পড়েছে বিরোধী জামায়াত এনসিপি জোট। সরকারের শপথ অনুষ্ঠানে মা খালেদা জিয়াকে নিয়ে অঝরে কেঁদে কেঁদে যা বললেন তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা জুলাইকে উপেক্ষা এবং অপেক্ষা করে, যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন।